স্যার বলছি এখান থেকে সোজা ব্যান্ডেল যাওয়া যাবে? ব্যান্ডেল? হ্যাঁ। বাঁ দিকে যাবো? থ্যাংক ইউ। তবু ওখানে একটু জেনে নেবেন ব্যান্ডেল। ঠিক আছে। না, স্যারটা ভালোই ছিল, কিছু বলবো না। স্যার ভালোই ছিল, ভালোভাবেই কথা বললো, আমাকে রাস্তা বলে দিল, আমি জিজ্ঞেস করলাম। তো কালকের ভিডিওটায় তোমরা শুনেছো যে আমি বলছিলাম অনেক কথাই তোমাদেরকে। তো কাউকে কোনো দিন এতটাও বিশ্বাস করবে না যে সে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করলে বা তোমার বিশ্বাস ভেঙে দিলে তুমি পুরো শেষ হয়ে যাও। কারণ ওই কথাটা তো তোমরা শুনেছই, বিশ্বাস করা ভালো কিন্তু অন্ধবিশ্বাস করা ভালো না। এর ওপর ভিত্তি করে আমি তোমাদেরকে আমার জীবনে ঘটা একটা ঘটনা বলছি। আমি একজনকে ভালোবাসতাম, সে এখন আমাকে ছেড়ে চলে গেছে। তোমাদের কি মনে হয় এখন আমার কি করা উচিত? সারাদিন বাড়িতে বসে কাঁদা উচিত, নাকি তার ওপর প্রতিশোধ নেওয়া উচিত যেটা সে আমার সাথে করে গেছে, নাকি নিজেকে সঠিক জায়গায় প্রতিষ্ঠা করা উচিত যেটা দেখে সেও আফসোস করে নিজের প্রতি যে তাকে আমি কেন ছেড়ে গেলাম? আরেকটা অপশান দিচ্ছি যেটা এখনকার দিনে প্রায়শই মানুষ করে থাকে, সেটা হলো সব কিছু শেষ করে দাও, মানে এক কথা বলতে গেলে নিজের জীবন শেষ করে দেওয়া। প্রশ্নটা আমি তোমাদের কাছে করলাম, আর তোমাদের যেটা মতামত সেটা তোমরা আমায় কমেন্ট করে বলতে পারো। ভিডিও শুরুতে যে আমি বললাম কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে না, সেটা যেই হোক, সেটা যেই হতে পারে, তোমার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বা পাড়ার প্রতিবেশী কিংবা তোমার নিজের সবচেয়ে কাছের লোক। হ্যাঁ, এটা আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ এখন কলিযুগ চলছে, আর কার মনে কি চলছে সেটা তুমি আমি কেউই জানি না। তাই বলছি, কাউকে বিশ্বাস করার আগে বা কিছু বলার আগে একটু ভেবে করো। কারণ দেখো, তুমি পরীক্ষায় ভালো নম্বর পেলে তোমার বন্ধু খুশি হবে, তবে তুমি যদি তার থেকে বেশি নাম্বার পাও তাহলে সেই মনে মনে বলবে যে সে কি করে এত নাম্বার পেলো, আমার থেকেও বেশি। কি রিলেটেবল লাগছে, তাই তো? হয়তো সে সামনে কখনোই তোমাকে বলবে না, কিন্তু পেছনে বা মনে মনে নিশ্চয়ই বলবে। তুমি যদি জীবনে উন্নতি করো তাহলে তোমার আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী সবাই খুব খুশি হবে, কিন্তু ততক্ষণ পর্যন্তই যতক্ষণ না তুমি তাদের থেকে বেশি অথবা তাদের সমান উন্নতি করছো। তাই ভিডিও শুরুতে যেটা বললাম ওটা একটু মাথায় রেখো। তুমি তোমার কর্ম ঠিক রাখো, কারণ ওপরে সবসময় ভগবান দেখছেন, যে যেরকম কর্ম করবে সে সেরকমই ফল পাবে। তুমি সবসময় মানুষের সাথে ভালো ব্যবহার করো, অবশ্যই সেটা মানুষ বুঝে। সবাইকে সম্মান দেওয়াটাও জরুরি নয়, যে সম্মানের যোগ্য তাকেই শুধু সম্মান দিও, কিন্তু কখনো কারো খারাপ চাইবে না, কারণ তুমি কারো খারাপ করলে সেটা আবার রিটার্ন তোমার কাছেই ফিরে আসবে। তাই সবসময় হাসি খুশি থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।